ভাইয়াকে আবার বিয়ে দেবো সে আপুর সাথে। তুমি এইসব কি কথা বলতেছো? হোক সে চোর, হোক সে এতিম, সে আমাদের ভাবি। আমাদের দরকার তাদের সম্পর্কটা টিকিয়ে রাখা। জীবনেও টিকবে না। আমি চেষ্টা করে যাব। এত হিংসা ভালো না। আমি কোনো হিংসা করি নাই। তুমি আম্মুর মুখে মুখে তর্ক করতেছো তো, কিছু হবার পর তোমার লজ্জা লাগে না? হয়তোবা ভাবি ইচ্ছে করে করে নাই, তোমরা ভুল বুঝতেছো। তুই যে আমার গায়ে চা ঢাললি, তুই জানিস এই ড্রেসের দাম কত? তোর মতো এতিম মেয়ের থেকে আমার এই ড্রেসের দাম আর মর্যাদা অনেক বেশি। আমার লক্ষ্মী ভাবি, নিশিয়াপুর এই ড্রেসটা ধুয়ে দাও। এই ফকির নিয়ে সব কিভাবে বুঝবে? আমি সরি। রাগ তোর সরি, যা আমার চোখের সামনে থেকে। ড্রেসের একটু ময়লাও যায়নি, কেমন ছোপ ছোপ দাগ। আমি তো ভালো করেই ধুইছি। প্লিজ আমার লক্ষ্মী ভাবি, এইভাবে মিথ্যা কথা বললো না। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে যাও, আমি কিছুক্ষণ পর ধুয়ে দিচ্ছি। এখন বয়ে না দিলে তো আম্মু আবার রাগ করবে। এই কাপড়গুলো একটু ধুয়ে দেখতো। আপনি কি? আমি হয়েছি এবারে কাজের বুয়া। আপনার কাপড় ধুয়ে দিতে হবে? আপা এত কথা কইেন না তো, কাপড় ধুয়ে দেন, নাহলে আমার চাকরি থাকবো না। আপনি রাতে খাবেন না? বাইরে থেকে কে আসছে? আমার উপর আপনার অনেক রাগ, তাই না? এত কথা বলতেছো কেন? আমি অফিস থেকে আসছি, আমি খুব টায়ার্ড। অনেক ক্লান্ত আপনি, কি আর করবেন, রেস্ট নেন। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমাকে বলেন তো, আমার অপরাধটা কি? এত কিছুর পরও তুমি জিজ্ঞাসা করতেছো তোমার কি দোষ? তুমি আসলে একটা বেয়াদব। আমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই ভুলের ক্ষমা নেই। শুধু আমার মা আর বোনের কারণে এখনো সেই ভুলের খেসারত দিয়ে যাচ্ছি। আমার মা আর বোন অনেক ভালো মানুষ, তাদের মনে কষ্ট দেয়া কখনোই ঠিক হয় নাই।